2006 এখানে আমরা মার খেয়েছি, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমাদের লোকেদের। এখানে অত্যাচার, একটার পর একটা অত্যাচার হয়েছে। এই বামনঘাটা অঞ্চল একদিকে যেমন নিউ টাউন বিধাননগর, নিউ টাউন একদিকে কলকাতা, একদিকে সোনারপুর, একদম একটা ঘোড়া মানে এর পেটের মধ্যে কলকাতা এরিয়ার মধ্যে। আমরা শুধু আপনাদের বলতে চাই, যশোর লোকসভা আমাদের ক্যান্ডিডেট, আমাদের অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত একজন ক্যান্ডিডেট, আমাদের তরুণ ক্যান্ডিডেট মিনি চক্রবর্তী। আমরা অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভাবর বিধানসভায় আপনাদের কাছে করে জোরে আবেদন রাখি, আবেদন করি। আমাদের নেতৃত্ব সামনে রেখে আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই ভাঙর বিধানসভায় আমরা যেভাবে 2014 সালে আপনাদের আশীর্বাদ পেয়েছিলাম, বামনঘাটা অঞ্চলের মানুষের আশীর্বাদ পেয়েছিলাম, আমাদের চলার পথে আমাদের যদি কোনো অন্যায় আমরা করে থাকি, কোনো যদি আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী করি যে আপনাদের আমাদের চলার পথে অনেক আমাদের ত্রুটি আছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ক্ষমা করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে ভারতবর্ষে, যেভাবে একটা সরকার দীর্ঘদিন ধরে 5 বছর ধরে একটার পর একটা জুলুম, অত্যাচার, সন্ত্রাস করছে, আজকে ভারতবর্ষের মাটিতে আগামী দিনে ভারতবর্ষে ঐক্যবদ্ধ ভারতবর্ষ থাকবে কি থাকবে না, তার জন্য আজকে আমাদের লড়াই সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলার মাটিতে একটা ঐতিহ্যপূর্ণ বাংলা, একটা সোনার বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় এই সোনার বাংলাকে আজকে বিচ্ছিন্ন তাদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, যে চক্রান্ত চলছে, আজকে আমাদের নেত্রী, আমাদের জনগণ মন অধিনেত্রী, তিনি একটার পর একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে সামনে রেখে, বাংলার উন্নয়নকে পাথর করে ভাঙর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের কাছে অবগত করতে চাই, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই যে আমাদের যাদবপুর লোকসভায় এই অঞ্চল একটা গুরুত্ব, এই অঞ্চলের মা ভাই বোনেরা আপনাদের কাছে আমাদের করে জোরে আবেদন যে আগামী 19 তারিখ আপনাদের দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চূড়াফুল চিহ্নে ভোট দিয়ে মিমিকে ব্যাপক ভোটে জিতিয়ে যাদবপুর থেকে আমরা দিল্লি পাঠাবো। এই আবেদন রাখার জন্য আপনাদের কাছে আমরা ছুটে এসেছি, আপনাদের কাছে আমরা আবেদন করছি, আপনাদের করে জোরে আবেদন রাখবো। যদি কোন রকম সুবিধা হয়ে থাকে, আমরা নির্বাচনের পরে আপনাদের নিয়ে বামনঘাটা অঞ্চলের মানুষদের নিয়ে আমরা নিশ্চয়ই ওইদুল সাহেবকে সামনে রেখে, নান্নুকে সামনে রেখে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে বসবো। আপনাদের সুবিধা অসুবিধে আমরা জানি। প্রদীপ বলছিল ফেরি শ্রমিক, এখানে যারা সত্যিকারেরই ফেরি শ্রমিক, সেদিন লড়াই আমরা করেছিলাম। আমরা আপনাদের জন্য লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সেদিন ফেরি শ্রমিকদের পাশে আমরাই দাঁড়িয়েছিলাম। 34 বছর কিন্তু সিপিএম দাঁড়ায়নি, আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের পাশে আমরাই প্রথম দাঁড়িয়েছিলাম, এছাড়া কেউ দাঁড়ায়নি। তাই আপনাদের মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শের উপরে ভরসা করে আপনারা জানেন যে বাংলার যে উন্নয়ন, যে পরিষেবা, একটার পর একটা কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে আজকে একটার পর একটা উন্নয়ন পশ্চিম বাংলার মাটিতে, ভাঙড়ের মাটিতে হয়েছে। তাই আপনাদের কাছে বলবো যে এই উন্নয়নকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ সামনে রেখে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনাদের তৃণমূল কংগ্রেসের জয়ফুল প্রতীকে আপনাদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে মিমিকে। আমাদের